নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের এভিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয় যে প্রথম সেটটি আছে 9 নম্বর পৃষ্ঠা, তারই সমাধান করে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। এক দাগে বলেছে ঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর হবে ক্ষুধার আগুন। 2 নম্বর প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটা নিখিল বলেছিল। 3 নম্বর প্রশ্ন আছে, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা। এখানে কার শ্বশুরের কথা বলা হচ্ছে? উত্তর হবে বড় বউয়ের। 4 নম্বর প্রশ্ন, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ যদি চুন্নুনিরা মারা না যেত। 5 নম্বর প্রশ্ন, গায়ের ভট্টাচ মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল? উত্তর হবে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছে? সে বলতে কবি কঠিন সত্যকে বুঝিয়েছে। পরের প্রশ্ন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? সুন্দরীর বন মেহগুনির মতো অন্ধকার। পরের প্রশ্ন, অবশ্য অন্য মানুষের চোখে কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন। 9 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তর হবে ক্রোধ। 10 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি? উত্তর হবে ক্যান্ডিডা। পরবর্তী প্রশ্ন, শাহজাদির সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? এটি রিজিয়া নাটকের সংলাপ। এরপরে আছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন কে? শম্ভুমিত্র। পরের প্রশ্ন, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তর হবে আলমগীরের। এরপরে আছে, নায়ক নায়িকা ছাড়া প্রগ্রেসিভ লাভ সিনে আর কার দরকার ছিল? উত্তর হবে পুলিশ সার্জেন্ট। পরবর্তী প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়? পরের প্রশ্ন দেখো, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো বাইজেন্টিয়ান। পরবর্তী প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো শিষ্য মর্দানার জলপানের গল্পটি। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ গানটি কোন সুরে ভাবিত? উত্তর হবে এটি বাউল। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রতুল চন্দ্র সরকার। এরপরে দেখো, দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ হলো অবিভাজ্য ধ্বনি। দেখো, বাক্যের অব্যাহত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন ব্লুমফিল্ড। চলো এবার 2 দাগে দেখে নি কি বলেছে। 2 দাগে বলেছে, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর। এখানে তোমাদের 12টি প্রশ্ন দিয়েছে। 2 দাগের প্রথম প্রশ্ন, বাঁশিনী থমকে দাঁড়ায়। বাঁশিনী কেন থমকে দাঁড়ায়? উত্তর হবে, উৎসবকে বাঁশিনী যখন ভাত খেতে নিষেধ করে তখন উৎসব বাদার কামটের মতো হিংস্র চোখে দাঁতগুলো বের করে, এই ভঙ্গিতে বাঁশিনী থমকে দাঁড়ায়। 2 নম্বর প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? এই প্রশ্নটি তোমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের রচিত ভারতবর্ষ গল্প থেকে দিয়েছে। উত্তর হবে, দুর্যোগের মধ্যে বুড়ি কিভাবে বেঁচে আছে এবং হেঁটে দোকানে এসেছে তা ভেবেই সবাইকে অবাক করেছিল। 3 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা কবি বলেছেন? উত্তর হবে, মৃত্যুর মাধ্যমে কবি জীবনের অন্তে সত্যের চিরভাস্বর মূল্য লাভের দেনা শোধ করার কথা বলেছেন। পরের প্রশ্ন দেখো, এখনো আগুন জ্বলছে তাদের কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তর হবে, শুকনো অসত্য পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। এটি তোমাদের শিকার কবিতা থেকে দিয়েছে। পরের প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে?
নাগরিক রূঢ় ও বাস্তবতার ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি সমর সেন শহরের দূষণময় যান্ত্রিকতার যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, এই সবুজের ভীষণ দরকার, কবির সবুজ দরকার কেন? উত্তর হবে নগর জীবনের যান্ত্রিকতায় শহর রোগাক্রান্ত। শহরের সকলের শরীরের সুস্থতার জন্য সবুজের একান্ত প্রয়োজন, তাই কবির সবুজের দরকার। পরবর্তী প্রশ্ন, সে খুব আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা, কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? সৌম্যমিত্রের বিভাব নাটকের জাপানের কাবুলি থিয়েটারে দুজনে কাল্পনিক লড়াইয়ে কাল্পনিক মৃত্যু প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন। পরের অথবা দিয়ে দেখো, মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের রচিত নানা রঙের ৩ নাটকে উদ্ধৃত উক্তিটির বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে, সেই ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে শম্ভু মনে করেছেন। অথবা দিয়ে আছে, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? উত্তর দেখো, উদ্ধৃতাংশের বক্তা কালীনাথ সেন যে সত্য কথাটি বলেছিলেন তা হলো তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোন। পরবর্তী প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক? উত্তর হবে গল্পকথকের মতে পাঞ্জা সাহেবে পাথরের গায়ে হাতের ছাপটি আসলে খোদাই করা। এছাড়াও হাতের জোরে পাথর থামিয়ে দেওয়ার ঘটনাটি তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি। এই নিয়েই মায়ের সঙ্গে তর্ক বেঁধে যায়। অথবা দিয়ে আছে যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর হবে সমুদ্র উপকথার আটলান্টিক নগরকে খেয়েছিল। পরের প্রশ্ন আছে, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? উত্তর হবে দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণের পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন তালা, থালা। এরপরে দেখো, ক্যানবেরি রূপমূল কি? ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো অভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ, বিলাপ ইত্যাদি শব্দগুলির লাভ অংশটি। এরপরে আছে দেখো, লাং ও পারুল এর ধারণার জনককে? ফার্দিনান্দ দ্য সসুর। ছিল তোমাদের প্রথম সেটের এমসিকিউ ও এসকিউর প্রশ্ন। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।